আজকে তোমরা যারা যারা কীর্তন শুনতে এসেছো, তোমাদের বাড়িতে যদি কোনোদিনও কোনো বৈষ্ণব আসে মাধুপুরি করার জন্য, ভিক্ষা করার জন্য, কাউকে খালি হাতে ফিরিয়ে দিও না। হয়তো তোমার 100 টাকা দেওয়ার সামর্থ্য নেই, তোমার 10 টাকা 16 আনা দেওয়ার সামর্থ্য, সেটাই দেবে। কারণ কোন বৈষ্ণব কোন রূপে এসে তোমার দেওয়া সেবার বস্তুটা কোন জায়গায় নিবেদন করে দেবে এটা বলতে পারবে না। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল যার নাম ছিল মাধব দাস বাবাজি। এই মাধব দাস বাবাজি পুরী ধামে ভিক্ষা করতেন। তো কেউ চাল দিত, কেউ টাকা পয়সা দিত, কেউ চিড়ে মুড়ি দিত। আর প্রত্যেক দিন ওই মাধব দাস বাবাজি একজন বুড়ি মায়ের ঘরে যেতেন। ওই বুড়ি মা কি দিত? চালও দিত না, টাকা পয়সাও দিত না, চিড়ে মুড়িও দিত না, দিত শুধু গালি আর মন্দ। লজ্জা করে না? এ বয়সে অন্য কিছু করে খা, ভিক্ষা, লজ্জা করে না? সবাই বলা বলি করতো, হ্যাঁ বাবাজি, কেউ চাল দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ চিড়ে মুড়ি দেয়, এতেই তো দিব্যি চলে যায়। ওই মায়ের ঘরে কেন যাও? ও তো শুধু গালি মন্দ দেয়। তখন বাবাজি বলতো, কিছু তো দেয়, খালি হাতে তো ফেরাই না, গালি মন্দ হইলেও দেয় তো। বলো না গো রাধে রাধে, জয় রাধে। তা প্রত্যেক দিনের মতন বাবাজি আজকেও ভিক্ষা করতে গেছে। কেউ চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ চিড়ে মুড়ি দিয়েছে। আর যেই না ওই বুড়ি মায়ের ঘরে যাবে, প্রত্যেক দিন গালি মন্দ দেয় তো। আর আজকে সকালবেলায় একটা কাপড়ে গোবর জল দিয়ে ঘরটাকে মুছছিল। জয় রাধে। আজকে সকাল সকাল চলে এসেছে, অন্যদিন গালি মন্দ দেয়, আর আজকে সকাল এসেছে বলে গোবর জল দেওয়া কাপড়টা বৈষ্ণবের দিকে ছুঁড়ে মেরেছে। বৈষ্ণব কি করেছে? একটা কথাও বলে নাই। ওই কাপড়টাকে প্রথমে নিয়ে গেছে পুরীর সমুদ্রে। পুরীর সমুদ্রে নিয়ে গিয়ে ভালো করে ধৌত করেছে, মানে ধুয়েছে। যখন কাপড়টা ভালো করে ধোয়া হয়ে গেছে, রোদে শুকাতে দিয়েছে। কাপড়টা যখন রোদে শুকিয়ে গেছে, টুকরো টুকরো করে কেটে পোলতে করেছে। আর যেখানে জগন্নাথের আরতি হয়, প্রদীপের মধ্যে পোলতেটা দিয়ে দিয়েছে। দিয়ে পরে বলছে, জগন্নাথ জায়গাতে কাহা বসে রই মুই ছাড়, এই যে পোলতেটা দান করলাম, এতে শুধু আমাকে কৃপা করো না, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। আমার বুড়ি মাকে তুমি তুমি কৃপা করো, কারণ বড় প্রেমে দিয়ে আমায় সেবা দেয় গো। আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। কথাটা কেন বললাম? আপনি যদি কোনো হরিনামের জন্য বা কোনো বৈষ্ণবকে যদি 1 টাকা দেন, 100 টাকা আপনার কাছে ফিরে আসবে। তাই যখন কোনো হরিবাসর থেকে আপনাদের কাছে কিছু দানের জন্য যাবে, কাউকে ফিরিয়ে দেবেন না মায়েরা। এই যে কমিটি, আমরা তো টাকা পয়সাগুলো নিয়ে চলে যাই, জয় রাধে, কিন্তু কমিটি অক্লান্ত পরিশ্রম করে দরজায় দরজায় গিয়ে এত সুন্দর হরিবাসরের আয়োজন করে। মানুষের দেওয়া ফুরোই না, আর ঈশ্বরের দেওয়া ফুরোই না। আর যেজন কৃষ্ণ ধনে ধনী হতে পারে, তার আর অন্য কোনো ধনের প্রয়োজন হয় না। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, এই কমিটির যে টাকা পয়সা বাড়বে এটা আমি প্রার্থনা করব না, জমি সম্পত্তি বাড়বে এটা প্রার্থনা করব না। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, এই এত সুন্দর ছোট ছোট ছেলেরা বা দাদা ভাইয়েরা এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, প্রত্যেক বছর হরিবাসরের যেন শ্রীবৃদ্ধি হয় এবং তারা যেন কৃষ্ণ ধনে ধনী হতে পারেনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বিগত 3 বছর আমি আপনাদের এখানে কপাটহাটে এসেছিলাম। রথযাত্রার সময় কীর্তন হয়, যেটা শিব সঙ্গের কীর্তন, ওখানে 3 বছর আমি এসেছিলাম। তারপর কপাটহাট থেকে ওনাদের আমাকে পছন্দ হয়েছে, এখানে এসেছি। জেলা দক্ষিণ 24 পরগনা, আপনাদের আশীর্বাদে এই জেলার তথাকথিত যত যত বড় বড় হরিবাসর সব জায়গাতে আমি গান করেছি। এখন হয়তো আমার বাবা আগে কীর্তন বেশি করতেন এই দিকে, কীর্তন সব্যসাচী চ্যাটার্জি মহাশয়, তার কীর্তন আপনারা অনেকেই শুনেছেন। যার ছোঁয়াতে আপনাদের দক্ষিণ 24 পরগনা জেলার অনেক শিল্পী তৈরি হয়েছে। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, বাবা এত কম বয়সে এত টাকা পয়সা নিয়ে করো কি? জয় রাধে। টাকা পয়সা হলে ঘরে নিয়ে যাও, ইনকাম ট্যাক্সের রেট পড়বে তো। জয় রাধে।
তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, আমার বাবা খুব সুন্দর একটি আশ্রম করেছেন, সেটা আপনাদের টাকা পয়সা দিয়ে আপনাদের ওখানে হয়েছে। কারণ সরকারের ইলেকট্রিক নিলে যেমন ইলেকট্রিক বিল দিতে হয়, তেমনি আপনাদের টাকা পয়সাগুলো নিয়ে বিল দেওয়ার জন্য ওখানে আশ্রমটা করেছে। আপনাদের কাছে হাত জোর করে নিবেদন করব, জায়গাটার নাম শালতোড়া, বাঁকুড়া, শ্রী শ্রী নিতাই গৌর রাধারমণ সেবাশ্রম। প্রত্যেক দিন এখন 50 জনের সেবা হয়, ফ্রিতে ডাক্তারও বসে। অন্তত যদি পারেন, যদি বাঁকুড়ার মাটিতে যান, একবার অন্তত সবাইকে আমি নিমন্ত্রণ করে গেলাম, আশ্রমে একবার পদধূলি দিয়ে আসবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।